মেলা 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 ফেব্রুয়ারি পুরো মাসটা জুড়ে চলছে বই মেলা। আপনি কি বই মেলাতে এখনো যাননি? না গেলে এখনই চলে যান, বই মেলা থেকে ঘুরে আসুন, আপনার পছন্দের বইটি আপনার সংগ্রহে রাখুন। বইমেলা শুরু থেকে শেষ আদ্যপ্রান্ত নিয়ে আমি রাসেল আছি আপনাদের সাথে জানা অজানা 360 থেকে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমি আসলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত স্মরণ করছি, যাদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের এই মিষ্টি ভাষা বাংলা ভাষাটাকে পেয়েছি। টিএসসির এদিকে যে রাজু ভাস্কর্যটা রয়েছে, এদিক দিয়ে একটি প্রবেশদ্বার রয়েছে। আমরা এই প্রবেশদ্বার দিয়ে বইমেলায় প্রবেশ করলাম। দেখতে পেলাম খুব চেক করে ঢোকানো হলো সিকিউরিটি ইস্যুর জন্য। তো এই পুরো এলাকাটাই আসলে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমরা এগিয়ে যাচ্ছিলাম, হাতের বাঁদিকে পড়লো ডেটলের সৌজন্যে একটি স্টল। এখানে আসলে আপনি চাইলে ফ্রেশ হতে পারবেন, হাত পা ধুয়ে নিতে পারবেন। আরেকটু এগোতেই হাতের বাঁদিকে চোখে পড়লো বেশ কিছু গুণী শিল্পীদের, যারা আসলে বসে থেকে আপনার হুবহু আপনার মতো একটি ছবি এঁকে দিবে তারা নিজের হাত দিয়ে। অসম্ভব সুন্দর এই শিল্পীদের গুণের কথা বলে শেষ করা যাবে না। আপনারা চাইলে এখান থেকে একটি ছবি এঁকেও আপনার সংগ্রহে রাখতে পারেন। এগিয়ে যাচ্ছিলাম, পরিবেশটা বেশ ভালো লাগছিল। বটগাছের নিচে একটি বই সংগ্রহ কেন্দ্রের একটা র্যাক দেখতে পারলাম, আসলে সেলফ দেখতে পারলাম। এই সেলফটাতে বই সংখ্যাটা বেশ কম মনে হলো। তো হাতের বাঁদিকেই দেখতে পারলাম একটি আইসক্রিমের প্যাভিলিয়ন, ওয়াচ টাওয়ার চোখে পড়লো, র্যাবের বাংলা একাডেমির প্যাভিলিয়নও চোখে পড়লো, তথ্য কেন্দ্র পড়লো হাতের বাঁদিকেই। তথ্য কেন্দ্রের পাশেই আসলে রয়েছে দেখতে পাচ্ছি একটি ম্যাপ। এই ম্যাপের আদ্যপ্রান্ত একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে। এই হচ্ছে গিয়ে ম্যাপ। ম্যাপে দেখতে পাচ্ছেন এখানে প্রবেশদ্বার দেখাচ্ছে। এই দিকটাতে একটা, তারপরে দিয়ে এই দিকটাতে একটা টিএসসি চত্বর। আমরা এই দিকটা দিয়ে প্রবেশ করেছি। এই দিকটাতে একটা প্রবেশদ্বার রয়েছে। তারপরে দিয়ে টিনের বেষ্টনী রয়েছে। ওই পাশটাতে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। প্রবেশ বাহির অমর একুশে বইমেলা, বাগান, খাবারের দোকান, মসজিদ, টয়লেট, ওয়াচ টাওয়ার, বসার স্থান, কোথায় কি রয়েছে মোটামুটি এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো আমি একটু সামনের দিকে এগোই, আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এগিয়ে যাচ্ছিলাম, বেশ কিছু প্যাভিলিয়ন, বেশ কিছু স্টল চোখে পড়ছিল, খুব সুন্দর, খুব নামি দামি বেশ কিছু প্রকাশনা থেকে বেশ অনেক বড় বড় স্টল, ছোট ছোট স্টল, সব ধরনের স্টলই ছিল। এই বইমেলাটি আসলে অনুষ্ঠিত হতো, আয়োজন করা হতো বাংলা একাডেমির ভেতরে। তো কালের পরিবর্তনে আমাদের জনসংখ্যা বেড়ে যাওয়ায়, পাঠকের সংখ্যা বেড়ে যাওয়ায়, প্রকাশনা সংস্থা বেড়ে যাওয়ায় আসলে এই মেলাটা এখন সোহরাওয়ার্দী উদ্যানে করা হয়। সোহরাওয়ার্দী উদ্যানটা যেহেতু খুব উন্মুক্ত থাকে, বেশ অনেক বড় পরিসরে জায়গা নিয়ে আছে, তো সে কারণেই আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানে এই মেলাটা অনুষ্ঠিত করা হয়। এগিয়ে যাচ্ছিলাম, বেশ কিছু নান্দনিক প্যাভিলিয়ন স্টল চোখে পড়ছিল। খুব চমৎকার চমৎকার ডিজাইন করেছেন অনেক প্যাভিলিয়নে, দেখতে পারলাম খুব লাইটিং করা হয়েছে, অনেক ইউনিক ইউনিক ডিজাইন ছিল। তো স্টলগুলো, প্যাভিলিয়নগুলো দেখতে বেশ ভালো লাগছিল। যে যার মতো সাধ্যমতো চেষ্টা করেছে তার স্টলটাকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য। সামনে এগোতেই চোখ আটকে গেল এই প্যাভিলিয়নটাতে, এই স্টলটাতে। আসলে খুব চমৎকার। আমি আসলে মুন্সিগঞ্জের ছেলে, তো মুন্সিগঞ্জের এই ডিজাইনের বাড়িগুলো আসলে মুন্সিগঞ্জে হয়ে থাকে, খুব ফেমাস আমাদের মুন্সিগঞ্জে। খুব ভালো লাগলো আসলে বই মেলার মতো একটা স্বনামধন্য জায়গায়, স্বনামধন্য একটা মেলাতে এইরকম একটা প্যাভিলিয়ন করার জন্য যেই করেছে তাকে অসংখ্য ধন্যবাদ এবং খুব থ্যাঙ্কসফুল যে আমি আসলে মুন্সিগঞ্জের ছেলে। তো যাই হোক, এগিয়ে যাচ্ছিলাম, বেশ আরও কিছু প্যাভিলিয়ন দেখতে পাচ্ছিলাম, আরও কিছু স্টল দেখতে পাচ্ছিলাম। লোক সমাগমও কিন্তু বেশ ভালো ছিল। তো বেশিরভাগ মানুষই আসলে ছিল শাড়ি কাপড় পরা, পাঞ্জাবি পরা। আমি আমার বাবার মুখ থেকে শুনেছি এখন যে বইমেলার চিত্রটা দেখা যাচ্ছে, ইতিহাসের শুরুর দিকে বইমেলার চিত্রটা এরকম ছিল না। আপনারা কি জানেন বইমেলাটা আসলে কয়জন লোক শুরু করেছিল, কয়টা বই দিয়ে শুরু করেছিল, প্রথম প্রকাশনার নামটা কি ছিল? চলুন সেগুলো একটু জানার চেষ্টা করি আমরা। মাত্র 32টি বই দিয়ে বইমেলা শুরু হয়েছিল। 1972 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে চিত্তরঞ্জন শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের উপর 32টি বই কলকাতা থেকে আনিয়ে এই বইমেলার গোড়াপত্তন করেন। তারপর থেকে এই বইমেলাটি প্রতি বছর বছর হয়ে আসছে আমাদের শহীদদের স্মরণে।
তো এভাবে করে আসলে আমরা বইমেলার বিষয়ে আরও কিছু জানার চেষ্টা করব, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, বেশ কিছু স্টল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছিলেন স্ক্রিনের সামনে বেশ কিছু স্টল আমরা দেখতে পেলাম। তো আমরা এই পর্যায়ে চলে আসলাম যেই জোনটাতে আসলে খাবার দাবার বা ফুড আইটেমগুলো দেওয়া হয়েছে। এই ফুড আইটেমের বিষয়ে আসলে এখন আর যেতে চাচ্ছি না, ভিতরে বিস্তারিত বলতে চাচ্ছি না, ভিডিওটি বড় হয়ে যাবে। তো এবার মেলায় বেশ ভালো করেছে যে ফুডের স্টলগুলো একদম পুরো আলাদা করে দিয়েছে। তো আবার বইমেলায় ফিরে আসি। বইমেলায় বেশ কিছু বই দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের সামনে। তো আপনার আসলে পছন্দের বই কোনটি কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আপনার কালেকশনে বইমেলা থেকে কতগুলো বই নিয়েছেন সেগুলোও জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। তো বইমেলায় যে বইগুলো প্রকাশনা হয়, যেই প্রকাশনা থেকে বইগুলো প্রকাশ করা হয়, যে 32টি বই দিয়ে বইমেলার গোড়াপত্তন হয়েছিল, সেই বইগুলো কোন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছিল সেই বিষয়টা কি আপনারা জানেন? চলুন সেই বিষয়টাকে আমরা জানার চেষ্টা করি, আপনাদেরকেও জানার চেষ্টা করি। বর্তমানে এটার নাম হচ্ছে গিয়ে মুক্তধারা প্রকাশনী। এই মুক্তধারা প্রকাশনী থেকে আসলে 32টি বই দিয়ে বইমেলার গোড়াপত্তন শুরু করা হয়। এগিয়ে যাচ্ছিলাম, বট গাছতলায় বেশ কিছু প্যাভিলিয়ন দেখে ভালো লাগছিল। আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানে বেশ প্রাচীনকাল থেকে বেশ অনেক গাছ রয়েছে। গাছগাছালির জন্য এই জায়গাটা খুব শীতল থাকে, ঠান্ডা থাকে, প্রচণ্ড গরমের মধ্যেও ঠান্ডা থাকে। তো আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন মানুষের বসার স্থান, এটাও আলাদা করা রয়েছে। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম, মিডিয়ার বেশ কিছু প্যাভিলিয়ন বা স্টল আমরা দেখতে পাচ্ছিলাম, ডিবিসি, সময়, চ্যানেল 24, ATN। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম, আরও বেশ কিছু নান্দনিক ডিজাইনের প্যাভিলিয়ন দেখতে পাচ্ছিলাম, খুব চমৎকার লাগছিল আসলে। তো আমরা এগিয়ে এগিয়ে আসলে একটু বাইরের দিকে যাব। এখন বাইরের দিকে আসলে আরও বেশ কিছু প্যাভিলিয়ন বা স্টল রয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। আচ্ছা, বইমেলাতে বইগুলো যে প্রকাশ পায় প্রতি বছর, নতুন বইয়ের সংখ্যা কীরকম হতে পারে, বেচাকিনা কীরকম হতে পারে বলতে পারেন? গত বছরই কত টাকার বেচাকিনা হয়েছিল বা বই কতগুলো প্রকাশ পেয়েছিল জানেন? চলুন একটু জানার চেষ্টা করি। 2023 সালে 47 কোটি টাকার বই বিক্রি হয়েছে বইমেলায়। 22 সালে বিক্রি হয়েছিল 52 কোটি, 21 সালে বিক্রি হয়েছিল 3 কোটি, 20 সালে বিক্রি হয়েছিল 82 কোটি টাকার বই। ভাবা যায় 2023 সালে বই প্রকাশ করা হয়েছিল 3730টি। তো এভাবে করে এগিয়ে যাচ্ছিলাম, বেশ কিছু সুন্দর সুন্দর প্যাভিলিয়ন দেখতে পাচ্ছিলাম। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন গোপাল ভাঁড়, আরও বেশ অসংখ্য বই বাচ্চাদের। তো এগিয়ে যাচ্ছিলাম, স্টলগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে। ও প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, ভাইয়া তো পুরো একদম গরমে পেরেশান হয়ে গেছে। ভাইয়াকে কেউ একটা ফ্যান ব্যবস্থা করে দাও প্লিজ। তো আরেকটু সামনে এগোতেই দেখতে পারলাম একটা স্টল, যে স্টলটার সামনে দিয়ে পাখির বাসার মতোই ডিজাইন করে দেওয়া হয়েছে। তো আরেকটু সামনে এগোতে আমরা দেখতে পেলাম সিসিমপুর। তো সিসিমপুরের স্টলের সামনেই আবার দেখতে পারলাম বেশ মানুষের একটা জটলা। তো জটলা দেখে মনে হলো যে এখানে আসলে সিসিমপুরের একটা প্রোগ্রাম হচ্ছে। তো প্রোগ্রামটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি। সাইকেল চালাতে পারি, আমি টুকটুকি, আমি টুকটুকি। তো ভীষণ ভালো লাগলো পারফরমেন্সটা দেখে। আমার একটা বন্ধু আছে সাগর নাম, তার বউয়ের নামও টুকটুকি। তো সে নিশ্চয়ই গানটা শুনলে বেশ পছন্দ করবে। তো যাই হোক, আসলে বিটিভির প্রোগ্রামটার কথা তো মনে আছে আপনাদের সবার, চলছে গাড়ি সিসিমপুরে। তো সিসিমপুরের থেকে এই পারফরমেন্সটা হয়েছিল। তো আমরা এখন সামনের দিকে এগোবো, আরও বেশ কিছু স্টল আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। স্ক্রিনের সামনে যে স্টলটা দেখতে পাচ্ছেন সেই স্টলটাও বেশ চমৎকার লেগেছে আমার কাছে, গুছানো একদম খুব
চমৎকারভাবে সাজিয়েছি স্টলটা, দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে। এই স্টলটা হচ্ছে গিয়ে ঘাসফড়িংয়ের এই স্টলটা। তো আমরা সামনের দিকে এগোবো। তো আসলে এই বইমেলায় আমাদের অনেক নামি দামি কবি, লেখক, সাহিত্যিকের বই প্রকাশিত হয়ে থাকে। তো 2023 সালে আমরা বেশ অনেককেই তাদের মধ্য থেকে হারিয়ে ফেলেছি। তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে পান্না কায়সার, আবু বক্কর সিদ্দিকী, সমরেশ মজুমদার, আজাদ চৌধুরী, মোহাম্মদ রফিক, সুফিয়া খাতুন, সুবিমাল মিশ্র, ইকবাল হাসান, আরও অনেকেই আছেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা চিরজীবনই থাকবে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা তাদের পছন্দের লেখকের বইয়ের জন্য অপেক্ষা করেন সারাটা বছর জুড়ে, যে বইমেলাতে স্যারের বই বের হবে, সেই বইগুলো সংগ্রহ করে নিজের কাছে রেখে দেওয়ার জন্য। তো এমনিতেই আমাদের হুমায়ুন আহমেদ স্যার চলে যাওয়াতে বেশ অনেক ব্যথিত হয়েছিলাম আমরা যারা পাঠকেরা রয়েছি। ভালোবাসা সবসময় হুমায়ুন আহমেদ স্যার আপনার জন্য। তো আসলে বইমেলায় কেন আসা? বইমেলায় আসা হচ্ছে গিয়ে বেশি বেশি বই পড়তে হবে। বই না পড়লে আসলে বেশি জ্ঞান অর্জন করা যাবে না। আমরা আসলে বর্তমান যুগে এমনিতেই খুব বেশি পরিমাণে মোবাইলের ভিতর আসক্ত হয়ে গিয়েছি। আমরা আসলে মোবাইলেই খুব বেশি সময় দিয়ে থাকি। বই না পড়লে আসলে আমাদের মেধার বিকাশিত হওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে। তো আপনারাও বইমেলায় আসবেন, আপনার বাচ্চা কাচ্চাদেরকেও নিয়ে আসবেন অবশ্যই। তাদেরকে এই কালচারটার সাথে পরিচিত করিয়ে দিবেন, তাদেরকে উৎসাহিত করবেন বই কিনে বই পড়ার জন্য। আসলে যত পড়বো তত জানবো, বিষয়টা কিন্তু এমনই। তো আমরা এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছিলাম আরও বেশ কিছু চমৎকার ইউনিক ডিজাইনের স্টল। তো আসলে ভিডিওটা আর বড় করব না, আজ এ পর্যন্তই শেষ করব। তো আপনারা বেশি বেশি বই পড়বেন, জানার চেষ্টা করবেন, অন্যকে উৎসাহিত করবেন বই পড়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাসেল এতক্ষণ ছিলাম আপনাদের সাথে জানা অজানা 360 থেকে। সবাই সাপোর্ট করবেন, ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।